এটা তো এক। নমস্কার, সাপ কথার পর্দায় আজকে যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিলোনিয়ার একেবারে শহরের কোলে, যেটা অগ্নি নির্বাপক দপ্তর রয়েছে। আপনাদের সবার পরিচিত জায়গা, কারণ আপৎকালীন সময়ে কোনো দুর্ঘটনা যদি হয়ে থাকে তাহলে ওনাদের যে কর্তব্য পালন সেটা আপনাদের সবার পুঙ্খানুপুঙ্খভাবে জানা আছে। কোথাও আগুন লেগে যাচ্ছে, হয়তোবা ওনারা খেতে বসেছেন, খাওয়া ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে মানুষকে বাঁচিয়ে সেখান থেকে মানুষের সম্পত্তি রক্ষার জন্য। আবার কোথাও বা অ্যাক্সিডেন্ট, রক্তাক্ত অবস্থায় ওদেরকে ওখান থেকে নিয়ে আবার হসপিটালাইজেশন করা। এই যে বিষয়গুলো ওনারা যে কোনো মুহূর্তে, রাত্রির হোক দিন হোক, ঘুমের অবস্থায় থাকুক কিংবা খাওয়াতে থাকুক কিংবা স্নানের অবস্থাতে, যে অবস্থাতে থাকবে ওনাদের কিন্তু একটা কর্তব্য পালন, সেটা হচ্ছে যখনই কোনো লোক বিপদে পড়ে যায়, যখনই কোনো লোকের কোনো দুর্ঘটনা ঘটে যায়, যখনই কোনো বাড়িতে অগ্নিসংযোগ হয়ে যায়, কখনো কোনো বা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হয়ে যাচ্ছে, সে একটাই সমস্যা যখন হচ্ছে, বিশাল আকারের যখন একটা ক্ষতি হয়ে যাচ্ছে, তখন ওনাদের ওই অবস্থায় থেকে এখান থেকে দৌড়ে গিয়ে মানুষকে রক্ষা করা, আগুনের করাল গ্রাস থেকে কাউকে রক্ষা করা, আগুনের করাল গ্রাস থেকে মানুষের সম্পদগুলোকে রক্ষা করা ওনাদের কাজ। আর এই কাজ করতে গিয়ে অনেক সময় ওনাদেরকে অনেক রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ওনারা যখন ওই যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাচ্ছেন, অনেকে রাগবশত, ওনাদের এমনও নজির রয়েছে ওনাদের গায়ে হাত উঠেছে, কেন সময় মতো আসা হলো না, কেন সময় মতো আমার জিনিস বা আমার সম্পদ রক্ষা হলো না, কেন এই লোকটাকে এই টাইমের মধ্যে হসপিটালাইজেশন করা গেল না। সত্যি তাই, আমরা তখন রাগের বসে অনেকটাই করি, কিন্তু আমাদের একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, সেটা হচ্ছে এনারা বেতনধারী, এনারা একটি কর্মরত রয়েছেন, কর্তব্যে রয়েছেন, কিন্তু পাশাপাশি ওনাদের মতো সামাজিক কর্তব্য যারা পালন করছেন, একেবারে দিনকে রাত, রাতকে দিন করে, ঝড় বৃষ্টি বাদল সব কিছুকে উপেক্ষা করে ঘটনাস্থলে গিয়ে মানুষকে রক্ষা করে, মানুষের বাড়িঘর সম্পত্তিকে রক্ষা করে, ওনাদের যে কর্তব্য, ওনাদের যে মানসিকতা, ওনাদের যে উচ্চ মানসিকতার পরিচয়, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। ওনাদের অনেকগুলো এমন অভিযোগ রয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন ঘটনাস্থলে যাই, সেখানে যাওয়ার পর দেখা যায় যে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়। সত্যি তো ক্ষোভের মুখে পড়তে হয়, কেননা ওখানটা একটা বড় দুর্ঘটনা হয়ে যায়, সেক্ষেত্রে ক্ষোভের মুখে পড়তে হয়। ওনারা সব কিছুকে অবজ্ঞা করে একটাই ওনাদের লক্ষ্য থাকে, সেটা হচ্ছে মানুষের সম্পদ বাঁচানো এবং মানুষের প্রাণকে কিভাবে রক্ষা করা যায়। সেই উদ্দেশ্যে ওনারা যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি থাকলেও ওই পরিস্থিতিতে ওনারা ওনাদের কর্তব্য পালন করে থাকেন। এর পাশাপাশি ওনাদের আরেকটা অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে আমরা কি করছি, যদি আমাদের বিলোনিয়া শহরেরও যদি ওই প্রান্তে বনকরের ওই প্রান্তেও যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে বেরিয়ে এই গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে গিয়ে ওনাদের যে সমস্যাগুলো হচ্ছে, সেটা হচ্ছে শহরের উপর এবড়ো খেবড়োভাবে রাখা যে যানবাহনগুলি, রাস্তার দুপাশে যেভাবে যানবাহনগুলি রাখা হয়, সেটা যেন একটু গুছিয়ে রাখা হয়, যাতে আপৎকালীন সময়ে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছানো যায়। সেক্ষেত্রে ওনাদের অনেক রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। ওনারা বলছেন যে বিলোনিয়া শহরের উপর দিয়ে যদি আমাদের একটি সামান্য দূরত্বের জায়গাতেও যেতে হয়, তাহলে বিলোনিয়ার শহরের উপর যেভাবে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় যেভাবে যানবাহনগুলো থাকে কিংবা মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে, সেটা ওনাদের জন্য অসম্ভবভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই জায়গাটা একটু দেখতে হবে, আমাদেরকেই সহযোগিতা করতে হবে ওনাদের। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আজকে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে ওনারা রিপোর্ট যেটা করেন, সেই রিপোর্টটা কিন্তু অনলাইন বেসিস করেন। সেক্ষেত্রে অনলাইন বেসিস রিপোর্ট করতে গিয়ে ওনাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে ইমার্জেন্সি পরিষেবা, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি পরিষেবা। সেই ইলেকট্রিসিটি পরিষেবা যদি যেমন স্বাস্থ্যকেন্দ্র কিংবা বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন কার্যালয়ে যেভাবে ইলেকট্রিসিটি পরিষেবা দেওয়া হয়, সেই ইলেকট্রিসিটি পরিষেবা যদি এখানটায় দেওয়া যায়, তাহলে অনলাইন পরিষেবার ক্ষেত্রে ওনারা অনেকটাই লাভবান হবেন। কেননা ওনাদের সাথে সাথেই এখান থেকে কোনো না কোনো ঘটনা অনলাইনে সাবমিট করতে হয়।
যেহেতু ওনাদের অনলাইনে কোনো রিপোর্ট সাবমিট করতে হয়, সেক্ষেত্রে যদি কারেন্ট চলে যায় তাহলে সেই রিপোর্টটা ওনারা সাবমিট করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সুতরাং সেক্ষেত্রে ইলেকট্রিক পরিষেবার ক্ষেত্রে ওনাদের একটু অভিযোগ রয়েছে। যদিও আধিকারিক এসছেন, এসে দেখে গেছেন এবং আশ্বস্ত করেছেন ওনাদেরকে এই পরিষেবা দেবেন, তবে এই পরিষেবা যদি পায় ওনারা নিজেদের কাজ আরও কম সময়ে এগিয়ে নিতে আরও অনেকটাই সুবিধা হবে বলে আধিকারিক জানিয়েছেন। সুতরাং আমাদের একটাই সাপ কথা, সেটা হচ্ছে ওনারা যেটা বলছেন যে আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থেকে সহযোগিতা করুন, এতটুকুই অনুরোধ রইল।